হ্যাঁ আরেকজন কো একটু এদিকে চাও ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়া বন্ধুদেরকে স্বাগত। আমরা মূলত আজকে রাজ্যবাসীর সামনে কিছু খুব গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং কিছু তথ্য পেশ করব। আমরা সকলে জানি যে রাজ্যে একটি জুমলাবাজ সরকার চলছে, যে সরকারের মাধ্যমে মানুষদেরকে দিনের পর দিন ভুল তথ্য ও ভুল প্রতিশ্রুতি দিয়ে যুবকদের জীবনের সাথে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা দেখেছি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা দেখেছি রাজ্যের প্রায় 90% স্কুলে শিক্ষক নেই। আমরা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে একটি এপিসোড দেখেছিলাম, যারা স্কুলের মাঠে কিছু বাচ্চা পড়াশোনা করছে এবং সেই স্কুলে টিচার নেই। সেই স্কুলে ব্লুটুথের মাধ্যমে একটি সাউন্ড বক্স রেখে সে দিয়ে পড়াশোনা করানো হচ্ছে। আজকে রাজ্যে বেকারত্বের হার রেকর্ড ছোঁয়া। আমরা যদি দেখি দেশের হার 10.4% আর রাজ্যের হার 14.7%, নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয়, যেটা কখনো ইতিহাসে ত্রিপুরাতে কখনো এই চিত্র দেখিনি। আমাদের প্রশ্ন যে রাজ্যে যখন শিক্ষক সংকট, রাজ্যের মুখ্যমন্ত্রী তখন মাঠে মাঠে গিয়ে ক্রিকেট বল দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করছেন। কোন কোন স্কুলে দেখা গেছে যে বড় ক্লাসের স্টুডেন্টসরা ছোট ক্লাসের ছেলেদেরকে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে। মিড ডে মিলের ব্যবস্থা শেষ। মিড ডে মিল স্টাফরা প্রায় 6 মাসের উপরে আজকে বেতন ভাতা পাচ্ছে না। কোন রকম নিয়োগ নেই। ভুয়ো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাজ্যে নিয়োগ ব্যবস্থার স্বপ্ন দেখিয়ে যুবকদেরকে পরীক্ষা দিতে বলা হয় এবং পরীক্ষার পরে আমরা দেখেছি যে কোনো রকম নিয়োগ হচ্ছে না। যার দরুন 5 বছর, 3.5 বছর, 4 বছর ধরে ছেলেরা পরীক্ষা পাস করে আজকে বেকার, ডিপ্রেশনে এবং রাস্তায় যখন তারা প্রতিবাদ করতে নামে তাদেরকে পুলিশকে দিয়ে পেটানো হয়। রাজ্যের যুবকদের জীবন অন্ধকার করে দেওয়া হচ্ছে। রাজ্যে যদি এই সরকার যুবকদের স্বার্থে কিছু করেছে, তা হয়েছে যুবকদের হাতে লাঠি সোঁটা তুলে দিয়েছে, যুবকদের হাতে ড্রাগস তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি ওরা অনেক ইন্টারভিউতে বলে যে ওরা 2000 চাকরি দিচ্ছে, 3000 চাকরি দিচ্ছে, 4000 চাকরি দিচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে তারা চাকরি না, তারা একটা ভুয়ো নাটক মঞ্চস্থ করে এবং এই নাটকের পরে যখন নিয়োগ করার টাইম আসে তখন সবাই চুপ। তাহলে কাকে চাকরি দেব? এখানে জোরদার। এবার কাকে চাকরি দেবে আমরা আপনারা খবর পাবো। এরকম কোন রেজাল্ট আউট হয় না, সেটা এন্ট্রান্স হোক আর
কিন্তু এই জুমলা সরকার, ডবলের নিজের সরকার এটা করেছে। তারপর দেখুন টিসিএস টিপিএস 35টি পদে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 400টি পদে, আইসিডিএস সুপারভাইজার 155টি পদে, সিডিপিইউ 23টি পদে, পরে আবার বলা হয়েছে যে না আরো কমিয়ে দেওয়া হবে। ফুড ইন্সপেক্টর 15টি পদের নিয়োগ প্রক্রিয়া, সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নিয়েছে টিপিএসসি। আর এখন 4.5 বছর শেষ, কেস হচ্ছে সিলেবাস বহির্ভূত প্রশ্ন, মানে এই পোস্টগুলিও গেল। নেই কিছু নেই, তবু তো কিছু আছে বলতে যাওয়া লাগে। দুর্নয়ন ভয়ে আছে, বংশ সংশয়ে আছে। চাকরির কত পোস্ট পড়ে রয়েছে, সেগুলি চাকরিতে পরীক্ষা হচ্ছে, সেগুলি ক্যান্সেল হয়ে যাচ্ছে পোস্ট, কারণ ঠিক সময় দিতে পারছে না। যারা পরীক্ষা দিচ্ছে তারা আবার এই হয়ে যাচ্ছে, তবু চাকরির রেজাল্ট আর হয় না। শুধুমাত্র চাকরির বিজ্ঞাপনের নামে বেকারের পকেট কাটা হচ্ছে। কি বেশি শুধু আরেকটা খবর আমরা দেখছি, কম্বাইন্ড মিসেলেনিয়াস পরীক্ষার মাধ্যমে যারা বেকার বন্ধুরা আছেন সবাই জানেন, আমরা সবাই জানি না, বিজ্ঞাপনী ফ্ল্যাক্স দিয়ে সব ভরিয়ে দেওয়া হচ্ছে। অনেক চাকরি হচ্ছে, অনেক চাকরি হচ্ছে, অনেক কাজ হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না। সুইগি জমেটোতে চাকরি করছে কোনো মতে আমাদের এমএ পাস এমএসসি পাস ছেলেমেয়েরা। 2018 সালে নতুন সরকার ক্ষমতায় এসে নতুন নিয়োগ নীতির মাধ্যমে সব নিয়োগ বাতিল করে দিয়েছিল ওই কম্বাইন্ড মিসেলেনিয়াস পরীক্ষায়, আবার নতুন করে দেবে, ভালো কথা। কিন্তু আজ পর্যন্ত সেই চাকরিগুলি হলো না। হাজার হাজার চাকরির পদ খালি পড়ে আছে, অথচ আমার রাজ্যের বেকার ভাইরা চাকরি পাচ্ছে না। হাজার হাজার পদ। একটা লোক দেখিয়েছে পিআরটিসি, বাইরে কেউ চাকরি পাবে না, সেটাও তারা মানে। রাজ্যে বেকার ঠকানোর খেলা, এই মেইন লিডটা সরকার নিজে না নিয়ে কার মাধ্যমে করাচ্ছে? টিপিএসসি, টিআরপি, জিআরপির মাধ্যমে। তারা করছে প্রশ্ন সিলেবাস বহির্ভূতভাবে, বা এটা বা ওটা, চাকরি আর পাচ্ছে না। এবং সবশেষে কিছুদিন আগে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের, সেটাও সিলেবাস বহির্ভূত। বহু বছর পর কিছু পদ হয়তো পূরণ হতো, সেই ইঞ্জিনিয়ারিং সার্ভিসের আর চাকরি হবে না। জিআরপি নিয়োগের মাধ্যমে একই জিনিস প্রমাণিত হয়েছে, 430টি পদ বাইরে চলে গেছে, ওয়েটিং লিস্ট রাখা হয়নি। এবার আসুন টিসিএস টিপিএস 35টি পদে, সিডিপিইউ প্রায় 4.5 বছর পার হয়ে যাচ্ছে, এখনো চাকরি হচ্ছে না। 6 বছর হচ্ছে কম্বাইন্ড মিসেলেনিয়াস পরীক্ষায় দেওয়া হচ্ছে না। এডুকেশন দপ্তরে যেখানে আমাদের চাকরির একটা বিশাল, সেই শুরু থেকে ত্রিপুরা রাজ্যে, সেখানেও আমি ইতিমধ্যেই বলেছি এমসিটি নির্দেশিকা জারি করে দিয়েছে যে প্রাইমারি টিচার হতে গেলে 12 পাস এবং বিএলএড থাকতে হবে। এসটিপিজিটি নিয়োগেও সংরক্ষণ নিয়োগ বহির্ভূতভাবে হওয়াতে বন্ধ হয়ে গেছে। আর সবশেষে যেটা বলবো, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক সংকট আপনারা জানেন প্রচুর। বর্তমান সময়ে আমরা কাগজটা আপনাদের দিয়ে দেব, 13,000 জন শিক্ষক রয়েছে, 24,000 পদ আছে, তার মানে প্রায় 14,000 পদ খালি পড়ে রয়েছে। বেকারের চাকরি নেই, 14,000 পদ খালি। কি করবে এগুলি দিয়ে? বিক্রি করে দেবে। ল্যান্ড বিক্রি হয়ে গেছে, এলআইসি বিক্রি হয়ে গেছে, আর বাকি শুধু আমার আপনাকে বিক্রি করা। চাকরির তো প্রশ্নই নেই, শুধু আমাকে আর আপনাকে বিক্রি করাটা তাদের বাকি আছে।